আজ আমি এক্সপ্লেন করতে চলেছি হলিউড ফ্যান্টাসি ড্রামা মুভি ম্যালিফিসিয়েন্টের পার্ট 2। তার আগে বলে রাখি, যারা এখনো পার্ট 1 দেখেননি তারা ঝটপট গিয়ে আই বাটনে ক্লিক করে পার্ট 1টি দেখে আসুন, কারণ পার্ট 1 না দেখলে পার্ট 2 এর আগাগোড়া কিছুই বুঝবেন না। মুভির শুরুতেই আমরা দেখি তিনটে লোক মুরস রাজ্যে আসে সেখানকার ম্যাজিক্যাল ক্রিয়েচারদের চুরি করতে। ঠিক সেই সময় সেখানে ম্যালিফিসিয়েন্ট এসে দুজনকে তো ধরে ফেলে, কিন্তু তৃতীয় জন একটি মাশরুম পরি চুরি করে পালানোর সময় গভীর জঙ্গলে পৌঁছে যায়, যেখানে জাদুই ফুলের বাগান ছিল। সেখান থেকে সে একটা ফুলও চুরি করে নিয়ে যায়। তারপর সেই চোরটি রাজ্যে ফিরে আসে এবং একটা লোকের হাতে সেই মাশরুম পরিটিকে দিয়ে দেয়। তার পরিবর্তে সেই লোকটি তাকে কিছু পয়সা দেয়। তাছাড়া লোকটি সেই চোরটির কাছ থেকে জাদুই ফুলটিও ছিনিয়ে নেয়। এখন আরোরা মোর্সের রানী হয়ে রাজত্ব করছে, আর সেখানকার সমস্ত ছোট বড় পরী এবং ক্রিয়েচারদের সমস্ত সমস্যার সমাধান করছে। এখানে আরোরা জানতে পারে সেখান থেকে একটি প্রাণী গায়েব হয়ে গেছে। তখন সেখানে আরোরার সেই ছোট্ট ছোট্ট তিনটি পরী আন্টিরা সেখানে আসে একটা ছোট্ট সজারু পরী সাথে নিয়ে, যে আরোরার মুকুটটি খুলে নিয়ে পালিয়ে যেতে থাকে। তখন আরোরাও তার পিছন পিছন গেলে সে একটা নদীতে পড়ে যায় এবং নদী থেকে ওপরে উঠতেই সে প্রিন্স ফিলিপকে দেখতে পায়। ফিলিপ আরোরাকে দেখা মাত্রই তাকে বিয়ের জন্য প্রপোজ করে, আর আরোরাও তার এই প্রপোজে রাজি হয়ে যায়। আর তখনই ফিলিপ একটা আংটি বের করে আরোরার আঙুলে পরিয়ে দেয়। এই খবরটি ডিয়াবেল ম্যালিফিসিয়েন্টকে গিয়ে জানায় এবং ম্যালিফিসিয়েন্ট তখনই উড়ে যায় আরোরার কাছে যাওয়ার জন্য। এদিকে রাজকুমার ফিলিপ তার রাজ্যে ফিরে আসে এবং তার বাবা মাকে জানায় যে আরোরা বিয়ের জন্য রাজি হয়ে গেছে। এতে তার বাবা রাজা জন খুব খুশি হয়, কিন্তু তার মা রানী ইনগ্রিড একদমই খুশি হয় না। তবে সে তার ছেলেকে এটা বুঝতে দেয় না এবং বলে, আমাদের হবু বউকে আমরা আশীর্বাদ করতে চাই। তাই আরোরা এবং তার গডমাদার ম্যালিফিসিয়েন্টকে তারা ডিনারে ইনভাইট করতে চায়। এটা শুনে ফিলিপ খুব খুশি হয়। এখন আরোরা ম্যালিফিসিয়েন্টকে জানায় ফিলিপ তাকে বিয়ে করতে চায়, কিন্তু তাতে ম্যালিফিসিয়েন্ট রাজি হয় না আর বলে সে তো একজন মানুষ, আর মানুষ কখনোই ভালো হয় না। তখন আরোরা বলে, ফিলিপ খুব ভালো ছেলে, খুবই বুদ্ধিমান, তাকে একটা সুযোগ তো দিয়ে দেখো। আর বলে, আজ মহারাজ আর মহারানী আমাদেরকে তাদের মহলে ইনভাইট করেছে। ম্যালিফিসেন্ট সেখানে যেতে রাজি না হলেও পরে আরোরার কথা ভেবে সেখানে যেতে রাজি হয়ে যায়। এদিকে রানী ইনগ্রিড একটা গোপন দরজা দিয়ে পৌঁছে যায় বেসমেন্টে, যেখানে ছিল একটা লোহার কারখানা। সেখানে সমস্ত রকমের লোহার অস্ত্রশস্ত্র তৈরি করা হচ্ছে। এরপর রানী একটা গোপন কক্ষে যায়, যেখানে আমরা একটা অদ্ভুত ধরনের মানুষ দেখি, যে সেই জাদুই ফুলটি নিয়ে কিছু একটা করছে, আর সেখানেই বন্দি আছে সেই মাশরুম পরিটিও। রানী সেখানে এসে সেই লোকটিকে বলে, আমার কাছে সময় অনেক কম আছে লিক্স পেটাল, তাই তাড়াতাড়ি তোমার কাজ শেষ করো। সেখানে আমরা একটা চোরকিও দেখতে পাই, যেটার মধ্যে একটা ছুঁচ লাগানো আছে। সিন চলে যায় মুরসে, যেখানে ম্যালিফিসিয়েন্ট রাজমহলে গিয়ে কিভাবে কথা বলবে তার প্র্যাকটিস করতে থাকে। তখন আরোরা খুব সুন্দর একটা ড্রেস পরে সেখানে আসে এবং পরিমা ম্যালিফিসিয়েন্টকে একটা ওড়না দিয়ে তার শিং দুটি ঢেকে নিতে বলে। এবার ম্যালিফিসিয়েন্ট, আরোরা আর ডিয়াভেল চলে যায় রাজপ্রাসাদে, যেখানে ম্যালিফিসিয়েন্টকে দেখে সমস্ত লোকজন ভয় পাচ্ছিল। ম্যালিফিসিয়েন্ট রাজপ্রাসাদে পৌঁছালে সবাই মিলে যখন ডিনার করতে বসে, তখন রানী সেখানে ম্যালিফিসিয়েন্টকে টন্ট করা শুরু করে। আরোরার বাবা স্টিফেনের ব্যাপারে কথা বলে, আর আরোরাকে বলে, তুমি তো সেই রাজকুমারী যাকে কোনো একটা পরী অভিশাপ দিয়ে চিরনিদ্রায় পাঠিয়ে দিয়েছিল, তাই না? ম্যালিফিসিয়েন্ট তখন উত্তরে জানায়, মুর দেশের থেকে অনেক পরী গায়েব হয়ে যাচ্ছে, আর সেগুলো মানুষই করছে। এভাবেই তাদের মধ্যে আর্গুমেন্ট বাড়তে থাকে, আর ম্যালিফিসিয়েন্ট রাগান্বিত হতে থাকে। এই মুহূর্তে ম্যালিফিসিয়েন্টকে আরোরা এবং রানীকে রাজা কোনোরকমভাবে থামায়। যখন রানী ম্যালিফিসিয়েন্টকে বলে, এবার আরোরা সত্যিকারের একটা পরিবারের ভালোবাসা পাবে, একটা মায়ের ভালোবাসা পাবে, আর একদম মানুষের মতো করে বাঁচবে। এই কথা শুনে ম্যালিফিসিয়েন্ট আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, তাই তার ভয়ঙ্কর রূপ বেরিয়ে আসে এবং নিজের ম্যাজিক্যাল পাওয়ার ইউজ করে, আর আরোরাকে বলে এখানে কোনো বিয়ে হবে না। রানী ভয়ে গিয়ে রাজার পেছনে লুকায়, আর রাজা তখনই চিরনিদ্রায় চলে যায়। আর রানী বলে ম্যালিফিসিয়েন্ট রাজাকে আবারও চিরনিদ্রায় ঘুমানোর অভিশাপ দিয়ে দিয়েছে,
কিন্তু ম্যালিফিসিয়েন্ট বলে, আমি কোনো অভিশাপ দিইনি। আর আরোরাকে শেষবারের মতো সেখান থেকে যেতে বলে, কিন্তু আরোরা সেখান থেকে যায় না। তখন ম্যালিফিসিয়েন্ট রাজমহলের একটা জানালা দিয়ে বেরিয়ে যেতে থাকলে সেখানে রানীর একজন খাস সেবক ম্যালিফিসিয়েন্টকে লোহার তীর দিয়ে আঘাত করে, আর ম্যালিফিসিয়েন্ট সমুদ্রে পড়ে যায়। এদিকে সবাই মিলে রাজাকে এনে তার কক্ষে শুইয়ে দেয়। ফিলিপ রানীকে বলে সত্যিকারের ভালোবাসার চুম্বন দিতে, যাতে তার বাবা জেগে ওঠে। রানী সেই মতো রাজাকে চুম্বনও করে, কিন্তু রাজা জেগে ওঠে না, কারণ রানী রাজাকে সত্যিকারের ভালোবাসতো না। আর এদিকে রানীর খাস সেবক যখন সমুদ্রে নজর রাখছিল, তখন সে লক্ষ্য করে ম্যালিফিসিয়েন্টের মতোই দেখতে একটা ক্রিয়েচার জলে নেমে ম্যালিফিসিয়েন্টকে বাঁচিয়ে নিয়ে চলে যায়। এই কথা যখন রানী জানতে পারে, তখন সে ম্যালিফিসিয়েন্টকে হত্যা করার আদেশ দিয়ে দেয়। আর আরোরা মোর্সে ফিরে এসে জানতে পারে ম্যালিফিসিয়েন্ট এখনো সেখানে আসেনি। যখন ম্যালিফিসিয়েন্টের জ্ঞান ফেরে, তখন সে দেখে সে একটা গুহায় এবং তার পেটে ব্যান্ডেজ করা। ম্যালিফিসিয়েন্ট সেই গুহাটির মধ্যে দিয়ে আরও একটা গুহায় পৌঁছে যায়, যেখানে তারই মতো বেশ কিছু ছেলেপরী এবং মেয়েপরী বসবাস করে। তারা নিজেদেরকে মানুষের কাছ থেকে বাঁচিয়ে নিয়ে এখানে লুকিয়ে থাকে। এখন তো তারা আর কিছু জনই মাত্র বেঁচে আছে। আর এখানকার লিডার হচ্ছে বোরা, যে সবাইকে ম্যালিফিসিয়েন্টকে দেখিয়ে বলে ম্যালিফিসিয়েন্টের মধ্যে এত শক্তি আছে যে মানুষ আমাদের সাথে পেরে উঠবে না, আর এই শক্তিকে কাজে লাগিয়েই তারা মানুষের সাথে যুদ্ধ করবে। কোনাল ম্যালিফিসিয়েন্টকে একটা জায়গায় নিয়ে যায়, যেখানে ম্যালিফিসিয়েন্ট সমস্ত পরিবেশটা ঘুরে দেখে, এবং কোনাল ম্যালিফিসিয়েন্টকে বলে, আমরা কোনো যুদ্ধ ছাড়াই এই লড়াইটা জিততে পারি। আর ওরা আবারও আসে রাজমহলে। সেখানেই আরোরার সাথে সেই ছোট্ট সজারু পরীটাও চলে আসে, কিন্তু বেচারা বিড়ালের হাত থেকে বাঁচার জন্য একটা গর্তে পড়ে যায় আর সোজা পৌঁছে যায় লিক্সপেটালের কাছে। সে তাকেও অন্য ক্রিয়েচারদের সাথে বন্দি বানিয়ে নেয়। আর রানী 3 দিন পর আরোরা আর ফিলিপের বিয়ের ঘোষণা করে দেয়। কোনাল ম্যালিফিসিয়েন্টকে একটা ফিনিক্স পাখির স্ট্রাকচার দেখিয়ে বলে, এটাই তোমার পরিচয়। এই অমর পাখির শেষ বংশধর তুমি, যার মধ্যে এই অমর পাখির রক্ত বইছে। তাই এর মধ্যে যা শক্তি আছে, তোমার মধ্যেও সেই সব শক্তি আছে। জীবন আর মৃত্যু, সৃষ্টি এবং ধ্বংস, এখন সব তোমার হাতে। তুমি নিজেকে বদলে আরোরাকে ভালোবাসা দিয়ে বড় করেছো। আরোরার ভালোবাসায় তুমি তোমার সকল কষ্ট ভুলে গেছো। তোমাকে আরও একবার তোমার দুঃখ, কষ্ট, রাগ ভুলে আরোরাকে ক্ষমা করতে হবে। তখন সেখানে বোরা এসে জানায় 3 দিন পর আরোরার সাথে ফিলিপের বিয়ে হতে চলেছে, আর এই সুযোগেই আমরা মানুষের ওপর অ্যাটাক করব। কিন্তু এই কথা শুনে ম্যালিফিসিয়েন্ট কোনো জবাব দেয় না। অন্যদিকে আরোরা রাজমহলে নানা রকম প্রথা আর রানীর অর্ডার মেনে নিতে পারছিল না, কিন্তু তাও শুধুমাত্র ফিলিপের জন্য এত কিছু সে সহ্য করছিল। এদিকে লিক্সপেটাল সেই জাদুই ফুলটির মাধ্যমে একটি পাউডার তৈরি করে, যার দ্বারা ম্যালিফিসিয়েন্টকে হত্যা করা যাবে। এখন রানী লিক্সপেটালকে সেই পাউডারটি ইউজ করে দেখাতে বলে। তখন লিক্সপেটাল একটি ক্রিয়েচারের ওপর সেই পাউডারটি দিতেই সেই ক্রিয়েচারটি সাথে সাথে মারা যায়। আর লিক্সপেটাল রানীকে জানায়, ম্যালিফিসিয়েন্ট সমেত আরও পরীদেরকে হত্যা করার জন্য আমার আরও জাদুই ফুল লাগবে। তাই রানী তার সমস্ত সোলজারদের পাঠিয়ে দেয় মুরসে, সেই জাদুই ফুলের বাগান থেকে সমস্ত গ্লোয়িং ফুলগুলি আনার জন্য। এটি যখন ম্যালিফিসিয়েন্ট বুঝতে পারে, আর যতক্ষণে সে মুরসে পৌঁছায় ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, কারণ সেখানে যতগুলি ফুল ছিল সব সৈনিকেরা নিয়ে চলে গেছে। ম্যালিফিসিয়েন্ট বোরাকে জানায় এটি মুর দেশের কবরস্থান ছিল, কিন্তু মানুষ এখন সেটাও শেষ করে দিল। এবার চারিদিক থেকে সুযোগ বুঝে রানীর সৈনিকেরা ম্যালিফিসিয়েন্টদের ওপর লোহার বুলেট দিয়ে আঘাত করে, কিন্তু তখনই সেখানে কোনাল এসে ম্যালিফিসিয়েন্টকে বাঁচিয়ে নেয়। এবার ম্যালিফিসিয়েন্ট নিজেদেরকে রক্ষা করার জন্য তাদের চারপাশে একটি রক্ষা কবচ তৈরি করে, আর তখন সেখানে বোরা এসে সমস্ত সৈনিকদেরকে মেরে ফেলে এবং কোনালকে নিয়ে আবারও পরীদের রাজ্যে ফিরে যায়। দেখতে দেখতে আরোরার বিয়ের দিনও চলে আসে, আর মোর্সের সমস্ত ক্রিয়েচাররা পৌঁছে যায় রাজমহলে। কিন্তু রাজমহলের ভেতর মোর্সের পরী আর ক্রিয়েচার ছাড়া কোনো মানুষকে প্রবেশ করতে দেওয়া হয় না। এমনকি ডিয়াভেল যেহেতু মানুষের রূপে ছিল,
তাই তাকেও নর্মাল মানুষ ভেবে সৈনিকেরা ভেতরে প্রবেশ করতে দেয় না। ওদিকে ফিলিপ বিয়ের আগে আরোরাকে দেখা করতে আসে আর তাকে একটি জাদুই ফুল উপহার দেয় আর বলে এটি সে তার মায়ের কক্ষ থেকে পেয়েছে। ফুলটি দেখে আরোরার সন্দেহ হতে শুরু করে, তাই সে চলে যায় রানী ইনগ্রিথের সেই গোপন কক্ষের ভেতর এবং পৌঁছে যায় লিক্সপেটালের কাছে, যেখানে সেই গ্লোয়িং ফুলগুলি রাখা ছিল। এবং আরোরা সেই চরকাটিও দেখতে পায়। সেই চরকাটির কাছে যেতেই আরোরার ভিশন আসে যে রানী ইনগ্রিথি রাজা জনকে এই চরকার নিডল দিয়ে আঘাত করেছে আর অভিশপ্ত করেছে। সেখানে আরোরা বাকি ক্রিয়েচারদেরকেও বন্দি দশায় দেখতে পায় আর লিক্সপেটালের পিঠ দেখে বলে, তুমিও তো মোর্শেরই একজন, তোমার ডানা দুটি রানী ইনগ্রিথ কেটে নিয়েছে, আর বলে এইসব ক্রিয়েচারদেরকেও ছেড়ে দিতে। ঠিক তখনই সেখানে রানী ইনগ্রিথ আসে আর আরোরা বলে, তুমি মহারাজকে অভিশপ্ত করে ঘুম পাড়িয়েছো। তখন ইনগ্রিথ বলতে শুরু করে, মুর্শের পাশেই আমাদের রাজ্য ছিল, কিন্তু মুর্শের সমস্ত ক্রিয়েচার আর ম্যালিফিসিয়ানদের পূর্বপুরুষরা মিলে আমাদের রাজ্য ধ্বংস করে দিয়েছে এবং আমার বাবাকেও মেরে ফেলেছে আর আমার ভাইকেও মুর্শেরই ক্রিয়েচাররা মেরে ফেলেছে। আর দুর্ভাগ্যক্রমে আমার বিয়ে হয়ে যায় এই আলস্টেডের মহারাজ জনের সাথে, যে নিজেই একজন বোকা আর কমজোর মানুষ। এসব কাহিনী বলেই রানী তার সৈনিকদেরকে আদেশ করে আরোরাকে বন্দি করে নিতে। সেনারাও আরোরাকে তার নিজের রুমে বন্দি করে নেয়। এদিকে বোরা কোনালের এই অবস্থার জন্য মানুষদের ওপর আরও ক্ষেপে যায় এবং যুদ্ধের আহ্বান জানায় আর বেরিয়ে পড়ে আলস্টেড রাজ্যের উদ্দেশ্যে। ওইদিকে মোর্শের সমস্ত ক্রিয়েচার আর পরীদেরকে একটা চার্চের মধ্যে বন্ধ করে দেওয়া হয় আর তাদের উপর সেই জাদুই গ্লোয়িং ফুল দ্বারা তৈরি পাউডারটি ছড়াতে থাকে। সেই পাউডারটি সংস্পর্শে আসা মাত্রই সেই ক্রিয়েচাররা একে একে মারা যেতে থাকে। আর ওরা ব্যালকানি থেকে দেখতে পায় সৈনিকরা বাইরে থেকে চার্চের দরজা বন্ধ করছে। তখন আরোরাও বুঝতে পারে ক্রিয়েচাররা নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। তাই সে বুদ্ধি করে সেখান থেকে তার ওয়েডিং ড্রেসটি ছিঁড়ে দড়ি তৈরি করে এবং তার আওয়াজ শুনে যখনই সৈনিকরা ভেতরে আসে তখন আরোরা তাদেরকে রুমের মধ্যে বন্ধ করে দিয়ে বাইরে বেরিয়ে যায়। এদিকে ডিয়াভেলও রাজপ্রাসাদের মধ্যে ঢুকে পড়ে আর ওইদিকে আরোরা তার বানানো দড়ি দিয়ে পৌঁছে যায় রাজার কক্ষে, যেখানে তখন ফিলিপ উপস্থিত ছিল। আরোরা ফিলিপকে সব সত্যি জানিয়ে বলে এই সব কিছু তার মা করেছে, যেই ছুঁচের মাধ্যমে তার আঙুলে আঘাত লেগেছিল সেই ছুঁচ দিয়েই রানী রাজাকে আঘাত করে অভিশপ্ত করেছে আর জানায় তাদের সমস্ত ক্রিয়েচারদেরকে বন্দি বানিয়ে রেখেছে। এদিকে বোরা সমস্ত ক্রিয়েচারদেরকে নিয়ে রাজপ্রাসাদে আক্রমণ করে। ঠিক তখনই রানীর সৈনিকেরা সেই জাদুই ফুল থেকে তৈরি পাউডারের বোম বোরাদের ওপর ছড়াতে থাকে আর একে একে সমস্ত ক্রিয়েচাররা শেষ হতে থাকে আর অনেক ক্রিয়েচারদেরকে তো বন্দিও বানিয়ে ফেলে। এটি দেখে বোরা তার সমস্ত ক্রিয়েচারদেরকে পিছনে যেতে বলে আর ওরাও দৌড়ে পৌঁছে যায় সেই চার্চের কাছে, যেখানে সেই ক্রিয়েচারগুলি বন্দি ছিল। আর আরোরা আর ডিয়াবেল মিলে সেই চার্চের দরজাটি খোলার চেষ্টা করে। ফিলিপ তার মাকে যুদ্ধ করতে বারণ করলে রানী ফিলিপকেও বন্দি করার আদেশ দেয়। এদিকে পরীরা ভেতরে কিভাবে সেই পাউডারটি বেরোনো আটকানো যায় তাই ভাবছিল। তখনই তাদের চোখে পড়ে একটা পাইপের মধ্যে দিয়ে এই পাউডারটি বাইরে আসছে। তখন ছোট্ট একটা পরী সেই পাইপের মধ্যে ঢুকে যায় আর পাউডারটি তার গায়ে লাগা মাত্রই সেই পরীটি ফুলে পরিণত হয় এবং সমস্ত পাইপগুলো ফুল দিয়ে বন্ধ হয়ে যায় আর পাউডার বেরোনোও বন্ধ হয়ে যায়। এটি দেখে যখন রানীর সেবক পাইপটি ঠিক করতে যায় তখন বাকি পরীরা সেখানে এসে তাকে নিচে ফেলে দেয় এবং সে সেখানেই মারা যায়। এদিকে আরোরা আর ডিয়াভেলকে সৈনিকরা বন্দি বানিয়ে নেয়। ঠিক তখনই ডিয়াভেল ভাল্লুকে পরিণত হয় আর আমরা দেখতে পাই সেখানে ম্যালিফিসিয়েন্ট উপস্থিত হয়ে গেছে। আর ডিয়াভেল তখন চার্চের দরজা খুলে দিয়ে সমস্ত ক্রিয়েচার আর পরীদেরকে সেই চার্চ থেকে মুক্ত করে দেয়। এদিকে লিক্সপেটালের কাছে বন্দি থাকা ক্রিয়েচারগুলিকেও লিক্সপেটাল মুক্ত করে দেয় আর ম্যালিফিসিয়েন্ট জাদু দিয়ে তার সমস্ত লোকদেরকে বাঁচাতে থাকে। বোরা যখন রানীর সৈনিকদেরকে মারার জন্য আসে তখন ফিলিপ এসে যুদ্ধ থামিয়ে বলে, এই যুদ্ধ না আমার না তোমার, এটা আমার মায়ের চাল ছিল আর সেই চালেই তোমরা ফেঁসে গেছো, তাই আর যুদ্ধ নয়। এই কথা শুনে বোরা সব কিছু বুঝতে পারে এবং সেখান থেকে চলে যায়। এটি ম্যালিফিসিয়েন্ট দেখতে পায়
এখন ম্যালিফিসেন্ট সোজা চলে যায় রানী ইনগ্রিথের কাছে। ঠিক তখনই সেখানে আরোরাও চলে আসে আর ম্যালিফিসেন্টকে অনুরোধ করে রানীকে না হত্যা করার। কিন্তু ম্যালিফিসেন্ট কোনো মতেই থামতে চাইছিল না। তখন আরোরা বলে, আমি আমার মাকে চিনি, আমার মা এরকম না। এই কথা শুনে ম্যালিফিসেন্ট যেই না ইমোশনাল হয়েছে, তারই সুযোগ নিয়ে রানী সেই পাউডার ভর্তি বোমটি আরোরার দিকে ছুড়ে দেয়। কিন্তু ম্যালিফিসেন্ট আরোরাকে বাঁচিয়ে নেয় আর সেই বোমটি তার শরীরে লাগা মাত্রই সে ছাই হয়ে যায়। আর আরোরা সেই ছায়ের ওপর বসে খুব কাঁদতে থাকে। আর রানী পুরো রাজ্যে অ্যানাউন্স করে দেয় যে ম্যালিফিসেন্ট মারা গেছে। কিন্তু তখনই ম্যালিফিসেন্টের ছায়ের ওপর আরোরার চোখের জল পড়তেই ম্যালিফিসেন্ট আবারও জীবিত হয়ে যায়। এবার ম্যালিফিসেন্ট তার আসল রূপ ফিনিক্স পাখির রূপ ধারণ করে। রানী তাকে দেখে খুব ভয় পেয়ে যায়। তাই রানী নিজেকে বাঁচানোর জন্য আরোরাকে ছাদ থেকে নিচে ফেলে দেয়। কিন্তু ম্যালিফিসেন্ট আরোরাকে কোনো রকমে বাঁচিয়ে নেয়। এখন ফিলিপ তার মায়ের সম্বন্ধে সবকিছু জেনে গেছে। তাই ফিলিপ ম্যালিফিসেন্টের কাছে চলে আসে আর ম্যালিফিসেন্টও ফিলিপকে ডেকে আরোরাকে তার হাতে তুলে দেয় এবং তাদের বিয়েতে রাজি হয়ে যায়। এদিকে লিক্সপেটেল সেই ছুঁচটি নিয়ে ম্যালিফিসেন্টকে দিয়ে দেয় আর ম্যালিফিসেন্ট সেই ছুঁচটিকে ভেঙে ফেলে। আর সেই ছুঁচটি ভেঙে ফেলা মাত্রই রাজাও ঘুম থেকে জেগে ওঠে আর আরোরা আর ফিলিপ মিলে অ্যানাউন্স করে দেয় যুদ্ধ শেষ। এখন দুটি রাজ্য এক হয়ে গেছে। এদিকে রানীকে সমস্ত পরীরা মিলে গাছে বেঁধে এদিক ওদিক ছড়াছড়ি করে খেলতে থাকে আর ম্যালিফিসেন্ট রানীকে একটা শেষে ছাগল বানিয়ে দেয়। ম্যালিফিসেন্ট পুরো রাজপ্রাসাদকে ফুল দিয়ে সাজিয়ে দেয় আর আরোরাকে খুব সুন্দর একটি ওয়েডিং ড্রেস পরিয়ে নিয়ে আসে বিয়ের জন্য। এভাবেই আরোরার সাথে প্রিন্স ফিলিপের বিয়ে হয়ে যায়, যেখানে ফিলিপের বাবাও ফিলিপ আর আরোরাকে আশীর্বাদ করে। এভাবেই দুটি রাজ্য মিলেমিশে এক হয়ে যায় এবং সবাই খুব খুশি হয় আর আনন্দের সাথে জীবনযাপন করতে থাকে। সকালবেলায় ম্যালিফিসেন্ট আরোরাকে জানায়, আমি আবারও কিছুদিন পর আসব, যখন তোমাদের বেবির নামকরণের অনুষ্ঠান হবে। তারপর ম্যালিফিসেন্ট সেখান থেকে উড়ে চলে যায় দূর আকাশে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়।